আজ বানাবো এঁচোড় দিয়ে একটা দারুণ মুখরোচক স্ন্যাক্স। রোজ রোজ এঁচোড়ের তরকারি খেতে তো ভালো লাগে না, তো মাঝে মাঝে যদি এরকম একটু মুখরোচক কিছু বানানো যায় তো মন্দ হয় না। দেখো, এখানে এঁচোড় নিয়েছি একদমই অল্প পরিমাণ, আর সেটা ভালো করে কেটে নিয়েছি। আর এটা একদম ছোট ছোট করে কেটে নিলেও চলবে, যেহেতু এটা আমি একদমই সেদ্ধ করে গলিয়ে ফেলবো তাই একটু ছোট ছোট করে কেটেছি। আর একটা ছোট সাইজের আলু এইভাবে কুচিয়ে নিয়েছি। এরপর এই এঁচোড়টাকে আমি সেদ্ধ করার জন্য কুকারে দিয়ে দিচ্ছি। আর কুকারে আলু আর এঁচোড় একসঙ্গে দিয়ে দিলাম, তাতে জল দেব, দিয়ে লবণ হলুদ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করব। এই এঁচোড় সেদ্ধটা একটু কুকারে করলে কিন্তু খুব ভালো হবে, যেহেতু আমি এঁচোড়টা একদমই নরমভাবে সেদ্ধ করব, তাই কুকারে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে 4টে সিটি দেব, দিলেই কিন্তু এঁচোড় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এঁচোড়টা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে একটু সাইডে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। আর এই যে দেখো কত সুন্দরভাবে এঁচোড়টা সেদ্ধ হয়েছে। আর আলু তো একদমই গলে যাবে, মানে হাত দিলেই কিন্তু একদম আলু গলে যাবে। আর এঁচোড়ও দেখো একদম এইরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। তারপর এটাকে আমি একটু জল ঝরাতে দিয়েছিলাম, তারপর একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এঁচোড় আর আলু একসঙ্গে ভালো করে চটকে মেখে নেব। আর এখানে একটু লবণটা দেখে নিতে হবে, এখানে লবণটা একটু কম হয়েছিল তাই আমি আরও একটু লবণ অ্যাড করে দিলাম। দিয়ে এইভাবে হাত দিয়ে কিন্তু আলু আর এঁচোড়টা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, এটা সাইডে রেখে দেব। এখন একটা ভাজা মশলা করে নেব। আর তার জন্য এই যে নিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, দালচিনি 2 টুকরো, আর নিয়েছি 2টো এলাচ, আর 3টে লবঙ্গ, একটা তেজপাতা। এগুলোকে শুকনো কড়াতে ভেজে নিচ্ছি। আর এই যে ভাজা হয়ে গেছে, এরপর এটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে সাইডে রেখে দেব। এরপর আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু তেল, আর ওই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর সেটা তেলে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। তারপর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা আর 1 চামচের মতো আদা বাটা। আদা আর রসুনটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। যেহেতু শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে রেখেছি তাই লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম। তারপর আরও একটু নেড়ে নেব, আর তারপরই এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা এঁচোড় আর আলুটা। এঁচোড় আর আলু মাখাটা এবারে ওই পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কিন্তু অনবরত নেড়ে ছেড়ে মেশাতে থাকতে হবে। এই মাখাটা অনেকটা পরিমাণই পাতলা আছে, আর এটাকে নেড়ে ছেড়ে একটু শক্ত করে নিতে হবে। এই যতটা পরিমাণ পাতলা আছে এর প্রায় অর্ধেক, মানে অনেকটা পরিমাণই এই মাখাটাকে শক্ত করতে হবে। আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে করতে হবে, না হলে কড়াইতে কিন্তু ধরে যেতে পারে, আর ধরে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এই যে দেখো অনবরত নেড়ে ছেড়ে আমি এটাকে কিন্তু অনেকটা পরিমাণই শক্ত করে নিয়েছি। আর এটা করতে বেশ কিছুটা সময়ও লাগে। আর এরপর নামানোর ঠিক আগে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলাটা। যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা অতটা পরিমাণ লাগেনি, এখানে আমি 2 টিস্পুন পরিমাণ অ্যাড করে দিলাম। যেমন পরিমাণ লাগবে সেই অনুযায়ী বুঝে এখানে দিতে হবে। তারপর আরও 5 মিনিট একটু নেড়ে নিলাম। ব্যাস, আমার কিন্তু আজকের এই পুরটা একদম রেডি হয়ে গেছে। এরপর এটা একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। এঁচোড়ের পুরটা ঠান্ডা হয়ে এলে এটা থেকে আমি গোল গোল লেচি করে নেব, আর এটা থেকে কাটলেটগুলো এবারে বানিয়ে নেব যাতে প্রত্যেকটা সমান হয়, তাই এইভাবে প্রথমে গোল করে নিয়েছি। তারপর নিজেদের পছন্দ মতো একটা শেপ দিয়ে দিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের একটা এঁচোড়ের মুখরোচক রেসিপি। আর আমি এই রকম একটু লম্বা লম্বাভাবে এটা তৈরি করছি, একইভাবে প্রত্যেকটা কিন্তু তৈরি করে নিয়েছি। এরপর আমি সাইডে নিয়ে নিলাম ব্রেডক্রাম্বস বা লেড়ো গুঁড়ো। এখানে আমি লেড়ো গুঁড়ো অ্যাড করেছি, ব্রেডক্রাম্বস নিলেও কিন্তু হবে। তারপর আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। ব্যাস, এরপর ওই যে কাটলেটগুলো বানিয়েছি সেগুলো প্রত্যেকটা কোটিং করে নেব। ওই কাটলেটগুলোকে প্রথমে ডিমের গলায় ডুবিয়ে নেব, আর তারপর এই যে ব্রেডক্রাম্বস দিয়ে খুব সুন্দরভাবে কোট করব। প্রথমে প্রত্যেকটা কাটলেটকে আমি একবার করে এইরকমভাবে ডোবাবো, আর তারপর ব্রেডক্রাম্বস দিয়ে কোট করে রাখবো। আর যখন প্রত্যেকটা একবার করে কোট করা হয়ে যাবে তখন আবারও আমি একবার করে কোট করব। ডবল বার কোটিং করলে এর বাইরেটা খেতে দারুণ কিন্তু মুচমুচে হয় আর দারুণ খেতে লাগে, তাই এইভাবে প্রত্যেকটাই আমি কিন্তু 2বার করে কোট করে নিয়েছি। প্রত্যেকটা কাটলেট খুব সুন্দরভাবে কোটিং করে নিয়েছি। এরপর এটাকে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারো, যখন ইচ্ছা যাবে ভেজে খেতে পারো। তো এরপর চলো এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। আমি প্রথমে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়ামে রেখেই এগুলো ছেড়ে দিলাম, আর না হলে কিন্তু খুব সহজেই ওপরটা লাল হয়ে আসবে। আর তারপর একটু সময় দিয়ে ধরে দুদিকটা উল্টে পাল্টে খুব সুন্দরভাবে একটু লালচে কালার আসা পর্যন্ত ওয়েট করে তারপর এগুলোকে তুলে নেব। এই একইভাবে বাকিগুলোও আমি ভেজে নিয়েছি। ব্যাস, আমাদের রেডি হয়ে গেল দারুণ স্বাদের একটা এঁচোড়ের রেসিপি। এটা কিন্তু খেতে অপূর্ব লাগে, তো আমি এটা সহজে সার্ভ করলাম। তো
তো আজকের আমার এই এঁচোড়ের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।